নমস্কার বন্ধুরা, আপনারা এতদিন এআই এর ব্যাপারে অনেক কিছু জেনে গেছেন। দুনিয়া এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলে। আমরা এআই এর জন্য সব থেকে কমন টুল যেটা জানি সেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমাদের কি সাহায্য করে? চ্যাট জিপিটি আমাদের বিভিন্ন লেটার লিখতে সাহায্য করে, বিভিন্ন ইমেলে রিপ্লাই দিতে সাহায্য করে, এছাড়া এক্সেলের বিভিন্ন ফর্মুলা লিখতে সাহায্য করে, কম্পিউটারের বিভিন্ন কোডিং লিখতে সাহায্য করে। এছাড়াও এআই এর অনেক 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 ইউজ আছে। আজকে আমরা এই রকম কয়েকটি ইউজ জেনে নেব। প্রথমেই আমরা জানব একটা অদ্ভুত এআই টুল যার নাম হলো নটন জেনি। নটন জেনি কি কাজ করে আসুন আমরা একটু ডিটেলে জেনে নিই। ধরা যাক আপনার কাছে এরকম একটি মেল এসছে যেখানে লেখা আছে ইওর মানি, কংগ্রাটস, ইউ হ্যাভ রিসিভড। দেখা যাচ্ছে আমি 30,000 টাকা ক্যাশ প্রাইজ জিতে গেছি। জাস্ট 2 মিনিটের মধ্যে আমি এই ক্যাশ প্রাইজটা পেয়ে যাব। এই মেলটা আসার পরেই আমার মাথায় এলো নটন জেনির কথা আপনাদের জানাই। আমি কি করব? এইখানে ক্লিক অফার, যেখানে আমাকে বলেছে অফারটা নেওয়ার জন্য, সেখানে আমি লেফট ক্লিক না করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখবে কপি লিংক অ্যাড্রেস। আমি কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করে দেবো। এরপর আমি জাস্ট গুগলে ফেরত এলাম। গুগলে ফেরত এসে এখানে লিখলাম নটন জেনি। সার্চের প্রথম যেটা চলে এলো লিংক, সেখানে ক্লিক করলাম। ট্রাই জেনি অনলাইন। এখানে বলছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। ইয়েস, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো এখানে দুটো অপশন আছে। এক নম্বর হচ্ছে অ্যাড ইমেজ। আপনি এখানে স্ক্রিনশট করে ওটাকে অ্যাড ইমেজও করতে পারেন, কিন্তু আমি যেহেতু ওটা লিংক কপি করেছি তাই এখানে আমি অ্যাড টেক্সটে যাব এবং অ্যাড টেক্সটে ক্লিক করে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। যে লিঙ্কটাকে কন্ট্রোল কপি করেছিলাম সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। বলছে বিইং স্ক্যান। এবার দেখুন স্ক্যানের সাথে সাথেও অ্যানালাইজিং করছে। অ্যানালাইজ করে করে ও বলতে চাইছে দেয়ার মে বি সাইড এফেক্টস বাট আই শুড বি এবল টু টেল ইউ ইফ ইট ইজ এ ক্যান। তো আমি কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। কন্টিনিউ এ ক্লিক করার পরে নটন জেনি আমাকে জানাবে, কি জানায় দেখা যাক। লিখে দিয়েছে ইটস এ ফিশিং ওয়েবসাইট, মানে এটা খুলবেন না, বিপদ আছে। নটন জেনির পরে আমরা আবার একটা খুবই দরকারি একটা এআই টুলস, এআই সাইটের কথা জেনে নিই। সাইটটার নাম হচ্ছে টিনি ওয়াও। দেখি সাইটটা কিরকম ভাবে কাজ করে। আমরা গুগলে ফিরে এলাম। গুগলে এখানে লিখলাম টিনি ওয়াও। তো এখানে সাইন ইন করবেন নিজের ইমেল আইডি দিয়ে, যা যা সাইন ইন করার দরকার। এখানে কি কি হয় সেটা একটু জেনে নিই। প্রথমত পিডিএফ এ ক্লিক করলাম। এডিট পিডিএফ, যে কোনো পিডিএফ কে এডিট করা যায়। পিডিএফ টু ওয়ার্ড, জেপিজি টু পিডিএফ, মার্জ পিডিএফ, ক্রিয়েট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, স্প্লিট, রিমুভ পাসওয়ার্ড ইন পিডিএফ। আমাদের পিডিএফ এ অনেকে স্যালারি স্লিপ আসে বা অন্যান্য অনেক জিনিস আছে যেখানে পাসওয়ার্ড দেওয়া থাকে। তারপরে ইমেজে যদি যাই, কত কিছু করা যায় তার কোনো সীমানা নেই। ব্লার ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজ ফটো, কম্বাইন ইমেজেস, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ক্রপ ইমেজেস। তারপরে ইমেজের পরে রাইটে যদি যাই, প্যারাগ্রাফ রাইটার, সেন্টেন্স রাইটার, এসে রাইটার, আর্টিকেল রাইটার, ফেসবুক হেডলাইন জেনারেটর, রিয়েল এস্টেট ডেসক্রিপশনস, ব্লগ পোস্ট আইডিয়াস, ইনস্টাগ্রাম ক্যাপশন জেনারেটর, লিঙ্কডইন পোস্ট জেনারেটর, গ্রামার ফিক্সার, কন্টেন্ট ইমপ্রুভার, অল এআই রাইট। ভিডিওতে যদি যাই, কম্প্রেস ভিডিও, ভিডিও টু গিফ, ট্রিম ভিডিও, MP4 টু MP3। আচ্ছা বলে রাখি, এটার একটা পেড ভার্সনও আছে, এটার একটা ফ্রি ভার্সনও আছে। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব ফ্রি ভার্সন। এই সমস্ত কিছু করা যায় এখান দিয়ে। আপনি যদি ফাইলেও যান, এক্সেল টু পিডিএফ, স্প্লিট ফাইল, স্প্লিট সিএসভি,
এরকম XML টু CSV, এরকম বহু উপকারী জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। আমরা নেক্সট এআই টুলের ব্যাপারে চলে যাই। এটাতে এই টিনি ওয়াও একটি ব্রহ্মাণ্ড। এটা নিয়ে বলতে গেলে একটা দিন শেষ হয়ে যাবে, তবুও আপনি পুরো জানতে পারবেন না। আপনারা নিজেরা এখানে সাইন ইন করুন, সাইন ইন করে নিজেরাই এটার ব্যাপারে আরো নিজেরা আবিষ্কার করুন এবং প্রয়োজন হলে কমেন্ট বক্সে আমাকেও জানান, আমি যেগুলো জানি না। আপনাদের হয়তো নিত্য নতুন কোনো না কোনো প্রেজেন্টেশন তৈরি করতে হয়। বিশেষত যদি আপনি ছাত্র হন, তাহলে স্কুলের রিকোয়ারমেন্ট আপনাকে এডি প্রেজেন্টেশন তৈরি করতে হবে, বা আপনি যদি কোনো সেলসে থাকেন তাহলেও আপনাকে নতুন কোনো প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ধরা যাক আপনাকে হঠাৎ করে ফোন এলো আপনার বসের যে ভাই আমাকে আধ ঘন্টার মধ্যে একটা দিল্লির দূষণ সম্পর্কিত, পলিউশন ইন দিল্লির দূষণ সম্পর্কিত একটি প্রেজেন্টেশন তৈরি করা, আধ ঘন্টা সময়। আপনি কি করবেন? আপনি দিল্লির দূষণ সম্পর্কে কিচ্ছু জানেন না। আপনি শুধু এটুকু জানেন যে হ্যাঁ, দিল্লিতে প্রচন্ড পলিউশন হয়, ওখানে লোকজন নাকি শীতকালে চলতে ফিরতে পারে না, প্রচন্ড ধোঁয়া টোয়া হয় ইত্যাদি। ব্যাস, সেটুকু দিয়ে তো একটা প্রেজেন্টেশন হতে পারবে না। 8টা মিনিমাম স্লাইড করতে হবে, তাতে এবারে বিভিন্ন রকমের ছবি টবি দিতে হবে। গুগল থেকে ছবি আপনি ডাউনলোড করে নেবেন, আধ ঘন্টা সময় আছে, তার মধ্যে থেকে আপনাকে কন্টেন্ট তৈরি করে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কি করবেন? একটা এআই টুলস আছে, একটা এআই সাইট আছে যে আপনার এই কাজটা করে দেবে, আধ ঘন্টাও লাগবে না। দেখাচ্ছি। আপনি গুগলে গেলেন, এখানে লিখলেন গামা এআই। এই যে গামাতে ক্লিক করলেন, সাইন আপ ফর ফ্রি। আপনি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলেন, ইমেল আইডি আপনি দিয়ে দিলেন, ইমেল আইডি, কন্টিনিউ। এখানে বলে যে টু কন্টিনিউ দ্য সাইন আপ ক্লিক ওপেন জিমেল। আমার জিমেল খুলে গেল। প্লিজ ভেরিফাই ইউর অ্যাড্রেস, ভেরিফাই দ্য ইমেল অ্যাড্রেস। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, সেভ করে দিন, কন্টিনিউ। ফর ওয়ার্ক, ফর স্কুল, ফর পার্সোনাল ইউজ লিখে দিন। ফর ফ্রেন্ড, সিলেক্ট অ্যান অপশন, ক্রিয়েটর, কন্টিনিউ। এখানে কি তৈরি করবেন? প্রেজেন্টেশন তৈরি করবেন। পলিউশন in Delhi, India. Introduction to pollution in Delhi, India. Air pollution, causes and sources, water pollutions. আচ্ছা, আমার সাবজেক্টটা ছিল দিল্লির এয়ার পলিউশন। এয়ার পলিউশন, তাহলে আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, এয়ার পলিউশন, জেনারেট অ্যান আউটলাইন। বায়ু দূষণ। Introduction to the air pollution, causes of air pollution, health impact of the air pollution, government initiatives, challenges, রোল অফ দ্য সিটিজেন্স, ইনোভেটিভ টেকনোলজিস। এইগুলো হচ্ছে স্লাইডগুলো দেখাবে। এই স্লাইডগুলো আপনি যদি কিছু চেঞ্জ করতে চান, সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আমি এসব কিছু করলাম না, আমি জাস্ট কন্টিনিউ করলাম। এবার বলে যে কোন ধরনের স্লাইড আপনার ভালো লাগছে, এইরকম নীল রঙের, এরকম সাদা রঙের। আমার এরকম সাদা, এই আমরা এটা যে কোনো একটা চুজ করে নিলাম, এরকম একটা করে দিলাম, ঠিক আছে। এবারে জেনারেটে ক্লিক করুন। স্লাইড তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এটাকে ডাউনলোডও করা যাবে। এক্সপোর্ট, এক্সপোর্টে গেলেন, এখানে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করলেন। পিডিএফও করতে পারেন, পাওয়ার পয়েন্টও করতে পারেন। আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চেয়েছেন আপনার বস, আপনি
দেখলেন ডাউনলোড হয়ে গেছে। আপনার ডাউনলোডে এই পাওয়ার পয়েন্ট খুলে যাচ্ছে। দেখুন দিল্লির এয়ার পলিউশনের একটা ছবিও দিয়ে দিয়েছে, ক্রিয়েটেড বাই কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলি, মানে নামও দিয়ে দিয়েছে। কজেস অফ দ্য এয়ার পলিউশন, ভেহিকেল এমিশনস, কি কারণে হচ্ছে, ক্রপ বার্নিং, এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি হয় এবং তার জন্য কি কি সমস্যা হয়। দেখুন কিরকম আইকন জুড়ে দিয়েছে নিজেদের মতো, মানে অদ্ভুত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।